আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি সে দাঁত ব্রাশ করতেছে, আর আমি মনে মনে ভাবতেছি সে কি তার কাঁঠাল খাইয়া তারপর নাস্তা পানি করে সে দাঁত ব্রাশ করতেছে নাকি না খাইয়েই করতেছে। কারণ আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার আধা ঘন্টা আগে আমার কান সজাগ হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছিলাম যে সে কাঁঠাল ভাঙতেছে। তারপর নিজে নিজে বলতেছে যে নাস্তা দিয়ে আজকে পরোটা দিয়ে কাঁঠাল খাওয়ার জন্য। তো এখন উঠে দেখতেছি সে মাত্র ব্রাশ করতেছে। তো আমি যখন উঠছি তখন বললো যে পরোটা আনছি, পরোটা দিয়ে কাঁঠাল খাইও আজকে। তো পরোটা দিয়ে কাঁঠাল খেতে আমার তেমন একটা ভালো লাগে না, তারপরেও খাইছি। তো সে তার কাজে চলে গেছে, আর তার সাথে যেহেতু আমি একটু কম কথা বলতেছি, মানে এত বেশি কথা বলতেছি না, স্বেচ্ছায় কথা বলি না, তো বলতে ভুলে গেছি যে ফ্রিজে মাছ নেই। তো সে তো চলে গেছে, চলে যাওয়ার পরে আমি আর কিছু বলিনি। পরে হঠাৎ ফ্রিজ খুলে হঠাৎ মনে পড়লো যে আমার ফ্রিজে না গত বছরের একটা ইলিশ মাছ আছে। গত বছর আমার এই ইলিশ মাছের ঘন্ট খাইতে ইচ্ছে করছিল। তো গত বছর এখানে বৃষ্টির সিজনে ইলিশ মাছ বিক্রি করতে আসছিল, তো তখন আমি মাছ নিয়ে রাখছিলাম। তো একটা মাছ ফ্রিজের কোনায় অনেক দিন পড়েছিল। তো ভাবলাম যে এই মাছটাকে আজকে রেডি করি, আর কি খাওয়ার উপযোগী করি, দেখি ঠিক আছে কিনা। আর ওই দিন যে শাপলা নিয়ে আসছিলো, সেই শাপলাগুলোও ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো শাপলাগুলোও কেটে কুটে নিচ্ছি, আর মাছটাও নামাই ফ্রিজ থেকে পানিতে ভিজিয়ে রাখছি নরম হওয়ার জন্য। এরপর আবার ছেলেকে বললাম যে আজকে কী রান্না করব। পরে দিয়ে আমার নিজেরই ইচ্ছে করতেছিল শুটকি খাওয়ার জন্য। পরে ছেলেকে টাকা দিয়ে বললাম যে লুটটা শুটকি নিয়ে আসবা, আর শাপলা দিয়ে কী রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না। পরে বলছিলাম যে যদি চিংড়ি মাছ পাও চিংড়ি মাছও নিয়ে আসি। পরে ছেলে বাজার থেকে লুটটা শুটকি তো পায় নাই, সে নিয়ে আসছে মূল্য শুটকি, আর চিংড়ি মাছও পায় নাই, সে এমনিতেই নিয়ে আসছে। আর রসুন আনতে বলছিলাম, রসুন আছে। তো এখন আর কি করার, ছেলে যেহেতু মূল্য শুটকি নিয়ে আসছে, তো মূল্য শুটকিতে এমনি ভুনা করলে ভালো লাগবে না, তাই ফ্রিজে দেখি লইব্বা ছই আছে, লইব্বা ছই আর আলু দিয়ে মূল্য শুটকি রান্না করব। আর শাপলা এমনিই ভাজি করে ফেলবো। আর ইলিশ মাছটাকে সুন্দরভাবে, যেভাবে আমার শাশুড়ি ইলিশ মাছের ঘন্ট করতো, উনি খুব সুন্দরভাবে, ওনার মতো ওরকম টেস্ট হবে কিনা জানি না, হয়তো বেটারও হইতে পারে বা নর্মালও হইতে পারে, তবে ওইরকম করার চেষ্টা করব। তো এখন এখানে বেসইগুলোর আগা মাথা সব কাটে নিতেছি পিস করার জন্য। আর এইদিকে আমার ছেলে আমাকে পচাচ্ছে, বলতেছে আমি নাকি ছুরি দিয়ে কাটতে পারি না, আমি নাকি শেফদের মতো কাটা শিখি নাই। ও আমাকে শিখাবে শেফদের মতো কাটা, কীভাবে শেফরা কাটে। ও আমাকে দেখা দিচ্ছে আঙুল দিয়ে কীভাবে কাটতে হবে তাড়াতাড়ি, আমি নাকি একটু স্লো স্লো কাটতেছি। তো এগুলো নিয়ে হাসাহাসিও করতেছি। আর এরকম না যে আমি ছুরি দিয়ে কাটতে পারি না, কারণ ছুরিটা অনেক বেশি ধার, মাত্র কালকেই কিনে নিয়ে আসছি, তো একটু সাবধানের সাথে। এর আগের দিন তো এমনি বোতা বটি দেওয়াতেও হাত কেটে গেছে, তাই আজকে ধারালো ছুরি দিয়ে খুব সাবধানের সাথে কাটতেছিলাম। কিন্তু আমার ছেলে চায় একদম পারফেক্টলি, আমি কাটি একদম শেপদের মতো করে, একদম সুন্দর মতো। ওগুলোর ভিতরে যে অনেকগুলো ক্যামেরার বাহাদুরি থাকে, অনেক এডিটিং থাকে, অনেক প্রিপারেশন থাকে, সেগুলো তারও বোঝে না, এখন অনেক ছোট। আর এই যে আমার রান্নার প্রিপারেশান চলতেছে, আমি মাছ আগে পানিতে ফুটিয়ে নিচ্ছি কাটা ছাড়ানোর জন্য, আর ওইদিকে আমি শাপলা ভাজি করে ফেলতেছি। আসলে আমার মা ওইভাবে আমাকে কোনো রান্না বান্না শিখে নেয়, তবে মায়ের হাতে ছোটোবেলায় শাপলা ভাজি খাইতাম, যে ওইখানে নারকেল দিত, চিংড়ি মাছ দিত, কীভাবে করতে জানি না, তবে অনেক মজা হতো, অনেক টেস্ট হতো। আর এইদিকে শুটকি টাইলে নিতেছি, আর এইখানে প্রায় রান্না আমার মোটামুটি শেষের পথে। এইখানে এক পাশে মাছের ঘন্ট, আর আরেক পাশে লেবুসই দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করতেছি। আর আরেকজন শুটকি খাবে না, তার জন্য ডিম ভাজি করতেছি। আর এই পাশে ইলিশ মাছের ঘন্ট রান্না করতেছি। আর আমি স্পেশালি ইলিশ মাছের ঘন্টের মধ্যে পাতিলেবুর রস দিতেছি, কারণ আমার এখানে তো লেবু গাছ নেই যে লেবু পাতা দিব। আগে আম্মাকে দেখতাম, আমার শাশুড়িকে দেখতাম লেবু পাতা দিয়ে এইভাবে ঘন্ট বানাইতো, তো আমার কাছে তো ওরকম কিছু নাই, তাই আমি লেবুর রসটা ইউজ করছি। তো আল্লাহ হাফেজ, সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, আর আপনারাও ভালো থাকবেন। টাটা, বাই বাই।